নমস্কার, আমি কোয়েলস ডায়েরি থেকে আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি সকলে খুব ভালো আছো। আর এই যে দেখতে পাচ্ছ আমার বিড়াল ছানাকে, আমার বাড়িতে আমি আগে যাব কি ওই আগে আগে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি আমাদের পুরনো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। পুরনো বাড়ি বলে আর কিছু থাকলো না, আর স্মৃতির পাতায় থেকে যাক আমার এই ভ্লগের মাধ্যমে, আমার এই চ্যানেলে ভবিষ্যতের জন্য আমি তুলে রাখলাম আর কি স্মৃতি হিসাবে। তো চলো, আমি আজকে যাচ্ছি আমাদের এতদিন ছাদ থেকে যে আমি দেখাতাম এই দিকের পোর্শনটা, আচ্ছা সেদিকটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমাদের এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গাটা পুরোটাই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, জায়গাটা সত্যি বিক্রি হয়ে গেছে। যদিও আমাদের বিক্রি করার ইচ্ছে ছিল না, আমার বাবা মা বা আমার, কারণ জায়গাটা আছে যখন তো থাকতেই পারতো, কিন্তু বলে না জয়েন্ট ফ্যামিলি বলে কথা, এক একজনের এক এক রকম মত, তো সকলের মত রেখেই এগ্রি করতে হয়েছিল জায়গাটা বিক্রি করার জন্য, হ্যাঁ বলতে হয়েছিল আর কি। তো ওই জন্যই দেখতেই পাচ্ছ তোমাদের সামনে রেজাল্ট। পুরো জায়গাটা ভেঙে এখানে একটা ঘর ছিল পুরনো, যেটাকে আমরা পুরনো আদিনা বলে ডাকতাম। এখন আমরা পুরনো আদিনা বলেই ডাকি, মানে আমরা বলতে আমার যে বন্ধুরা রয়েছে, কারণ আমরা এখানে অনেক পিকনিক করেছি, অনেক স্মৃতি রয়েছে এখানে। সেই ক্লাস ফার্স্ট ইয়ার 2011 সাল থেকে আমরা আমার বাড়িতে স্পেশালভাবে পিকনিকটা হতো আর কি। এইখানে বারান্দায় বসে আমরা পিকনিক করতাম। আজকে সব জায়গা মানে পুরোটাই ভেঙে ইটগুলোকে বার করা হচ্ছে, পুরোটাই ভেঙে দিয়েছে দেখতেই পাচ্ছ। এখানে একটা বড় ঘর ছিল, উঠোন ছিল, তারপর বারান্দা ছিল, সাইডে ছিল একটা টয়লেট। তো এখানে ফুলের গাছগুলো, তারপর ওইদিকে আম গাছ, দুটো আম গাছ, তারপর ওইদিকে নারকেল গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, সবই আজকে চলে যাবে। আজকে তো এই দিকটা ভাঙতে শুরু করেছে, আর কিছুদিন সময় লাগবে হয়তো পুরোটা পরিষ্কার করতে। আর আমাদের এই সাইডের একটু জায়গা আছে যেটা আমরা রেখে দিয়েছি, ওখানে রয়েছে তোমার হচ্ছে একটা আম গাছ, লেবু গাছ, আর হচ্ছে পেয়ারা গাছ। তো এই কয়েকটা জিনিস থেকে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, সময়ের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। আর কতদিন আর ফেলে রাখা যাবে জায়গাগুলো। আমার ইচ্ছে ছিল যে জায়গাটা এখানে থাকবে আর হোস্টেলকে দিয়ে দিলেই হবে। হোস্টেলের যে জায়গাটা, হোস্টেলটা বর্তমানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটাও কিন্তু আমাদেরই ছিল। তো আমার ইচ্ছে ছিল পরবর্তীকালে স্কুল যদি জায়গাটা কিনে নেয়, তাহলে হোস্টেলের মেয়েরা এখানে এসে খেলতে পারে। তো কারণ হোস্টেলের মেয়েরা অনেকটা দূরে ওদেরকে যেতে হয়, 1 কিলোমিটার দূরে যেতে হয় খেলার জন্য, মাঠের জন্য। এই জায়গাটা যদি ওরা ইউজ করতে পারতো মাঠ হিসেবে, কারণ দেখতেই পাচ্ছি জায়গাটা কতটা চওড়া হয়েছে, তো ওদের জন্য খুব ভালো হতো এবং বদ্ধ একটা জায়গায় থাকে। কিন্তু আমরা যেটা ভাবি অনেক সময় সেটা হয় না। আর বড়দের মাঝে ছোটরা আমরা কি বলবো। আর এই যে দেখো জবা গাছ ধরে গেল আমাদের এখানে। বাড়ির ভেতরে আসলাম, কারণ আমি ভাবলাম যে এবার একটু ছাদে গিয়ে ভিডিওটা করি। আর এই যে দেখতেই পাচ্ছ এই পোর্শনটা আমাদের পুরোটাই নতুন করে ভেঙে করা হয়েছে। এদিকটাও কিন্তু পুরনোই বাড়িই বলতে পারো, যেহেতু ওপরে জল পড়তো একটা সময়, ওই জন্য ঠিকঠাক করা হয়েছে।
তো চলো ছাদে আসলাম, আর ছাদে গিয়ে তোমাদের দেখাই ছাদ থেকে জায়গাটা কেমন লাগছে। অনেকক্ষণ থেকে তোমরা দেখলে আমি আমার পুচকুটার সাথে খেলাধুলো করছিলাম, আর ওকে খুব মিস করি আমি। আর বিড়াল যারা ভালোবাসো তারা তো জানোই যে বিড়ালকে নাড়তে কতটা ভালো লাগে। আর যেহেতু আমাদের ওই ঘরটা একটু রং টং করা হয়েছে, ওই জন্য সব পুরনো এই শোকেসগুলো বের করা হয়েছে। তো আজকে আমার এখানে থাকা হয়ে গেল, এবার আমি ফিরে যাব শ্বশুরালয়। তো চলো এবার আমি ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে গল্প করছি। তো চলে এসেছি এখানে, তারপর এখান থেকে আজকে আমরা যাচ্ছি গুরুবাড়ি। আজকে সেই দিনটা ছিল হচ্ছে বাসন্তী পুজো, নবমী বা অষ্টমীর দিন হবে, খুব মনে পড়ছে না। এটা অনেক দিন আগেরই ভিডিও, আমি অনেক দিন পর ভিডিও শ্যুট করছি আজকে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলো আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো।
ফেরার পথে আমরা একটু ওভারব্রিজে দাঁড়ালাম, আর এখান থেকে মালদা শহরটা দেখতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে রথবাড়ি, আর এটাকেই বলা হয় মালদার প্রাণ কেন্দ্র। তো এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য যে এখান থেকে ওই যে রাস্তাটা দেখছো, সেই পুরো রাস্তাটা সম্পূর্ণটা দেখতে পাওয়া যায়, আর বেশ ভালো লাগে, জমজমাট একটা জায়গা। তো সন্ধে হয়ে আসছে, আর বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াবো না। চলো যেতে যেতে যদি রাস্তায় কিছু মনে হয় খাবো, বা মোমো বা ফুচকা কিছু একটা খেতে হবে, সেই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আমরা। যদিও আজকে নিরামিষই আমরা খেয়েছি, তো নিরামিষ কিছু একটা খাবো। বাইরে এলে বাইরের রাস্তার স্ট্রিট ফুড না খেলে কিন্তু বেশ ভালো লাগে না, জমে না। তো চলো, বেশ ভালো লাগছে, দেখো আমি আবার একটু ফটো টটো তুলেছি এখানে। তো ব্যাস, সেই দিনের ভিডিওটা ওইখানে শেষ করে তারপর তার পরের দিনের ভিডিও, তার পরের দিন বলবো না, ঠিক 2 থেকে 3 দিনের পরে আমি একসাথে অনেক দিনের ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, কারণ এখন আমি ভিডিও বানাতে পারছি না। তো চলো যাই হোক, ওটা পরে গল্প করব সেটা নিয়ে। তো এই যে আমরা আজকে বেরিয়েছি হচ্ছে ধুরন্ধর 2 দেখার জন্য। তো ধুরন্ধর ফার্স্ট পার্টটা আমাদের দেখা ছিল না, হলে এসে দেখিনি। তো তাড়াতাড়ি করে আবার বাড়িতে সেটা দেখে কমপ্লিট করলাম। এবার 2টা দেখতে যাচ্ছি, তো ওই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে পিআরএম সেন্টারে। বাকি যেগুলোতে শোটা রয়েছে অনেকটাই টাইমগুলো ঠিক ম্যাচ করছিল না আমাদের সাথে। কোনোটা অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, কোনোটা একদম অন্যান্য টাইমে শুরু হচ্ছে। তো এই টাইমটা দেখলাম ঠিকঠাক, 3টে থেকে 4 ঘন্টার সিনেমা। তো চলো 3টে থেকে ঠিকই আছে, তো যাওয়া যাক। অসাধারণ হয়েছে সিনেমাটা। যারা দেখোনি, এখনও অবধি দেখোনি, আশা করি আমি যতদিনে ভিডিওটা আপলোড করছি এতদিনে হয়তো ধুরন্ধর সবার দেখা হয়ে গেছে। তো আমার ভিডিওটা অনেকটা লেট করে আসছে, তবুও যারা এখনও দেখোনি, ঠিক আছে, তারা অবশ্যই দেখে নিও। আর আমি আবার ছোটোখাটো একটু শপিংও করে নিয়েছি, সামনে নববর্ষ। জানি না নববর্ষের আগে আমি এটা আপলোড করতে পারবো কিনা ভিডিওটা। তো চলো, তবুও ভিডিওটা আমি করছি স্মৃতি হিসেবে তুলে রাখার জন্য। ধুরন্ধর মুভিটা জাস্ট দারুণ লাগলো। আর ধুরন্ধর মুভি না দেখলে বোঝাই যাবে না যে আমাদের কেন নোটবন্দি হয়েছিল, বা 26/11-তে কী ঘটেছিল সেই মুহূর্তে। তো অনেক কিছুই অজানা তথ্য আমরা জানতে পেরেছি, ঠিক আছে। তো আশা করি যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর বাড়ি ফিরে এটা পরের দিনের সকালের ভিডিও, এই কারণেই করছি যে এই যে দেখছো কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো আম, দেখো কত ধরেছে, সেই লাগছে দেখতে, সেই 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 সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করি, যেটা নববর্ষের দিন পরবো ভেবে রেখেছি। কালারটা ঠিক এখানে বোঝা যাচ্ছে না, জানো তো, এটা সি গ্রিন কালার, একদম সি গ্রিন কালার। তো এটা পুজোর সময় মামা দিয়েছিল, বড় মামা দিয়েছিল পুজোর সময়। আমার এটা বানানো হয়নি, ঠিক আছে, আমি রেখে দিয়েছিলাম। 1 সেকেন্ড, আমি না লাইটটা জ্বালি। লাইটটা জ্বালার পরও কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, এখানে একদম অন্যরকম ক্যামেরাতে লাগছে কালারটা। এই কালারটা একদমই না। তো যাই হোক, এটার সাথে রেড কালারের প্যান্ট, তো
নববর্ষতে পরবো বলে বানালাম, পুজোর সময় বানানো হয়নি, ইচ্ছে করে বানাইনি পুজোর সময়, কারণ সময়ও হয়নি ওই টাইমটাতে, আর বানালেও সময় দিত না। তো কেমন হয়েছে চুড়িদার পিসটা আমাকে একটু জানিও। আর যদি নববর্ষে বেরোই কোথাও বা যাই কোথাও, তাহলে ভিডিও তো আশা করি করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আর ভিডিওটা বড় করছি না, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। এইখানে একটা নারকেল গাছ ছিল, সেটা তারা কেটে দিয়েছে, খুব খারাপ লাগছে, নারকেল গাছটা কেটে দিয়েছে, তো আমারই নিজের খারাপ লাগছে, মানে জানলায় বসতে বেশ ভালো লাগতো, আর একটা নারকেল গাছ হতে কত সময় লাগে, তাই না? আর গাছ কাটতে মানুষের কয়েক মিনিটের ব্যাপার। তো যাই হোক, কি আর করার, তাদের হয়তো কোনো সমস্যা হচ্ছিল, ওই জন্য গাছ কেটে দিয়েছে। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।